তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই 5টার মতো হবে। হ্যাঁ, 5টা পেরিয়ে গেছে মনে হয়, 5টা, কারণ অন্ধকারটা একদম হাত মুখ ধুতে ধুতে মানে অন্ধকার উঠেছিলাম তখন একদম অন্ধকার অন্ধকার ছিল। আর এখন একটু মানে সকাল সকাল দেখাচ্ছে, একটু এই যে আলো আলো ভাব দেখাচ্ছে। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আর এই যে কাজটা আমরা প্রথমে শুরু করি মাড়ুল দেওয়া, সেটা মাড়ুলটা দিয়ে দিলাম। সব দুয়ারগুলোতে একটি একটি করে মাড়ুলে দিয়ে নিলাম। তারপরে আবার বাইরের দিকেও অনেক জায়গাতে আমাদের মাড়ুল দিতে হয়, মাড়ুল দিতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায়। তো সব জায়গা আর দেখাই নিয়ে ঘরের দুয়ারগুলো দেখালাম, আর বাড়ির দিকে তারপরে কুলির দুয়ার ওগুলো আরও অনেক জায়গাতে দিয়েছি, তো ওগুলো আর দেখাইনি। তো যাই হোক, মাড়ুল দেওয়াটা আমার হয়ে গেছে। এখন এই যে তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে দিচ্ছি। প্রতিদিনেই আমরা তুলসী মন্দিরটা ধুই, একবার সকালে ভালো করে ধুয়ে দিলে ভালো হয় একটু আর কি। সব কিছুই তো ধোয়া পুছা হয়, এই যে উঠোনটা সব কিছুই ধোয়া হবে, তো তুলসী মন্দিরটা সকালে একবারে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে একবারে ধুয়ে দেওয়া হয় মাড়ুল দেওয়ার সময়। তো ধুয়ে দিলাম আর আমার জলও দিয়ে দিলাম তুলসী মন্দিরে। এখন ঘরে যাব। ঘরে গিয়ে যে বিদিশার টিফিন রেডি করলাম, চা তা খেয়ে দিয়ে তারপরে বিদিশাকে পাঠিয়ে আর এই যে কাজ করতে শুরু করেছি। গ্যাসটা মুছে নিলাম, কারণ রুটি করেছিলাম আজকে, ওকে রুটি আর আলু ভাজা দিয়েছিলাম। তো রুটি করেছি, গ্যাসটা পুরো একদম ভরে গেছে, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একদম আটা গুঁড়িতে ভরে যায়। সকালবেলাতে রুটি করলে একদম আটাতে ভরে যায়, একটু তাড়াহুড়োর মধ্যে করা হয়, ওই জন্য বেশি আটা গুঁড়িগুলো পড়ে যায়। তো যাই হোক, এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম গ্যাসটা মুছে হাঁসগুলোকে ছাড়া হয়নি, হাঁসগুলোকে ছাড়তে যাব। তারপরে বাসন ডোবানো আছে পুকুরে, ওগুলো ধুতে যাব। আর আজকে তো আবার বৃহস্পতিবার, একটা কাজও বেশি থাকে, এই থালা বাসন আর সমস্ত কিছু ধুতে হয় আজকে। সব ঘরগুলোই মুছতে হবে। তো যাই হোক, ঘরগুলো মুছে নিয়েছি, থালা বাসনগুলো জল বলে দিলাম, আর এখন হাঁসগুলোকে ছেড়ে দিতে এলাম, কারণ হাঁসগুলো অনেকক্ষণ থেকে বেরোবার জন্য ছটফট করছিল। তা হাঁসগুলোকে বের করে দিলাম, হাঁসগুলোকে বের করে দিয়ে ঘরে সব কাজ গুটিয়ে তারপরে এসেছি পুকুরে বাসনগুলো ধুতে। তো এখন বাসনগুলো ধুয়ে নিই, ডোবানো আছে অনেকক্ষণ, বেশি টাইম লাগবে না, কারণ সমস্ত যা কিছু দাগ ছিল সব ভিজে গেছে। তো ভিজে গেলে কী হয়, একটু ধোয়াটা তাড়াতাড়ি হয়, ওই যে অত কষ্ট করে মাজতে হয় না, একটু হাত বুলিয়ে দিলেই, সাবান দিয়ে একটু হাত বুলিয়ে দিই তাহলেই হয়ে যায়। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এইভাবে পাশে থাকার জন্য। এই যে বাসনগুলো ধোয়া হয়েছে, এই যে কড়াইতে আলু ভেজেছিলাম, আলু ভাজার দাগ হয়ে গেছে, তো এটা অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মাজতে হলো। তো মেজে নিলাম, তো পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু জল বলি দিলেই হয়ে যাবে। কত সুন্দর সাদা হয়ে যায়, যেমন পড়ে তেমনি সাদাও হয়ে যায়, কড়াইটা এত সুন্দর। তো যাই হোক, সব ধোয়া হয়ে গেছে। এখন এগুলো উঠোনে উবড়িয়ে দেবো। উঠোনে উবড়িয়ে দেওয়ার পরে তারপরে জল তোলা আছে, বাথরুম জল ভরবো, অনেক কাজই আছে, স্নান করা, অনেকটা বেলাও হয়ে গেছে। তো বাসনগুলো ডুবিয়ে দিলাম উঠোনে, ওগুলো ঝরবে, তারপরে স্নান করে ঢুকিয়ে নেব। তো এখন স্নান করব, ওই জন্য জলটা তুলে রেখে দিচ্ছি। তা আমি তো প্রতিদিনই জল তুলে রাখি, কারণ আমাদের বাথরুম হয়েছে নতুন, তো আমাদের এখনও কল বসানো হয়নি, তো কুয়ো থেকে আমরা জল নিয়ে যাই। তো কুয়ো থেকে জলটা স্নান করার জল নিয়ে যেতে হয়। স্নান করতে তো আর বেশি জল লাগে না, তো আমাদের পুকুরে কাচা হয়, কাপড়গুলো কাচতে পাই, তারপরে এসে পরে বাথরুমে স্নান করি। তো স্নানের জল বলতে আমরা 3জন স্নান করি, আমি, বিদিশা, বিট্টু, 3জনই করি। আর ওর বাবা তো এই কুয়োতেই করে, এখান থেকে জল নেই, এখানেই করে। এখানে আমাদের চান করার খুব সুন্দর জায়গা আছে, কত সুন্দর, তো এখানে করে, আর আমরা 3জন বাথরুমে করি। তো 3জনের জন্য বাথরুমে জলটা ভরে নিলাম আর স্নান করে চলে এসেছি। কাপড়গুলো যে আজকে বেশি কাপড় ছিল না, 2-1টা ছিল, তো কেচে নিয়েছি, স্নানটা করে নিলাম। জল নিচ্ছি ভাতের জন্য, পাম্পটা চালিয়ে দিয়ে ঘুরিয়ে নিলাম, ভাতের জন্য জলটা নিয়ে রেখে দিলাম। এবার পুজোর জন্য একটু নিয়ে নেব, পুজোর জন্য নিয়ে তুলসীপত্র তুলব, তুলসীপত্র তুলে তারপরে পুজোটা দিয়ে আসি। আর দিদির তো আজকে আগেই স্নান হয়ে গেছে, ওর মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার একটু দেরি হয়ে গেল। এই যে তুলসীপত্র তুলে পুজোটা করে আসছি।
তো পুজো করে নিয়েছি, পুজো করে এদিকে মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি খেয়ে দিয়ে থালা বাসনগুলো ঢুকিয়ে নিলাম, আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি। কুমড়ো, পুঁই, কচু, আজকেও ওই তরকারি হবে। কুমড়ো, কচু, পুঁই ওই রান্না একটা করবো। আর এই যে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, তাই পেঁপে আর আলু দিয়ে একটু পোস্ত করবো। তো বসিয়ে দিলাম পোস্তটা, একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। একটু ভেজে নিলাম, লাল লাল করে ভেজে জল দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে একদম, পুরো পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে নামিয়ে নেব। তো পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা এখন দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার পোস্ত রান্না হয়ে গেল। নিরামিষের দিনে একটু পোস্ত রান্না করে ভালো হয়, কারণ বিদিশা তো অন্য সবজি খেতে চায় না, তো পোস্তটা করে দিলে ও খায়, ওই জন্য একটু করে দিলাম। তো পেঁপে ছিল, পেঁপে দিয়েই আজকে করলাম। তো পোস্তটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে কুমড়ো, কচু, পুঁই দিয়ে সবজি রান্নাটা করে নেব। তো এখন এটা ভেজে নেব, দিয়ে দিলাম কড়াইয়ে, জলটা সব মরবে, তারপর নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম, এটা অনেকক্ষণ ধরে ভেজে নেড়ে দেবো। তারপরে নিরামিষ তো একটু আদা আর জিরে লঙ্কা বাটা দেবো। তো এই যে ভেজে নিয়েছি, অনেকক্ষণ ধরে ভাজলাম, জলটা পুরো শুকিয়ে গেছে। এখন জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে ভেজে জল দিয়ে দিলাম, এবার একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব। তো কচুটা একটু সেদ্ধ হতে টাইম লাগছিল, অনেকক্ষণ ধরে সেদ্ধ হতে দিয়েছিলাম, তো এখন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর সেই যে সজনে শাক বেড়েছিলাম আজকে, আর একটু সজনে শাক ভাজা করছি লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে তো রসুন দিতে নেই, তো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলাম। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, আমার শ্বশুরমশাইয়ের ভাতটা রান্না বান্না হয়ে গেছে। আর আজকে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বেরোবো, কারণ পুজোর কিছু কেনাকাটাই হয়নি, তাই ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে সবাই মিলে রেডি হয়ে চলে যাব। তো এই যে রেডি হয়ে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি রাস্তায়। বিদিশা, বিট্টু, আমি, ওর বাবা, 4 জন মিলেই যাচ্ছি। তো একটু কাজও আছে ব্যাংকে, তো ওই কাজ মানে ব্যাংকের কাজটা একটু করে নেব। ওই লিঙ্ক মানে কি লিঙ্ক করা নেই আমার আধার কার্ডের সঙ্গে, ওই বিট্টুর স্কুলে লাগবে। বিট্টুর স্কুলে বলতে ওই যে অঙ্গনওয়াড়িতে যেটা দেয় না ICDS সেন্টারে, ওখানে লাগবে, ওই জন্য ওটা একটু লিঙ্ক করাবো ব্যাংকে, তারপরে পুজোর কিছু কেনাকাটা করব। আর এই যে 3 জনে যাচ্ছি, বিট্টুর কত খুশি দেখুন, আর বিদিশারও খুব খুশি। গাড়িতে এখন যাচ্ছি। তো এই যে এসে আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি কাপড়ের দোকানে। এই যে ঢুকে যাচ্ছি, অনেক বড় দোকান এখানে আমাদের সবচেয়ে রঘুনাথপুর, এটা তো রঘুনাথপুর জায়গা, রঘুনাথপুরে আমরা সমস্ত বাজার করি। তো এই রঘুনাথপুরে এটা সবচেয়ে বড় দোকান, আবারও আছে বড় বড় দোকান, তো এখানে বেশি নেওয়া হয়। আর এটাও একটা বড় দোকান বটে, মানে আরও অনেকগুলো বড় আছে, কিন্তু তার মধ্যে এটাও একটা বড়। তো এই যে এসছি, এখন ঢুকছি, এখানে সব কিছু পাওয়া যায়, এমন কিছু বাদ নেই যে পাওয়া যায়নি, সব কিছু A to Z, আবার উপরেও পাওয়া যায়। তো এখন আমরা শাড়ি দেখতে যাব। আর বিট্টু, বিদিশার ওদের ড্রেস তো আগেই কেনা হয়ে গেছে, ওদের জন্য এখন আর কিছু নেব না, ওদের আগে কেনা হয়েছে। এখন ওই যে শাড়ি দেখব, ওই যে আমার জন্যে কিছু নেওয়া হয়নি, তো ভাবলাম একটা শাড়ি নেব। তো এই যে শাড়ি এসেছে, তো শাড়ির কালেকশানগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল, কিন্তু কোনটা নেব কোনটা নেই মানে ভেবে পাচ্ছি না। তো এগুলো দেখছি, আর এগুলো তো ভাবছি, আর আগের বছর একটা নিয়েছিলাম, ওই যে আগের শাড়ি দেখলাম ওগুলো আগের বছর একটা নিয়েছিলাম, ওরকম ধরনের শাড়ি তো আছেই, আর নেব না। তো অন্য নতুন নতুন আবার দেখছি যে কি বেরিয়েছে। তো শাড়িগুলো সবগুলোই সুন্দর ছিল, অনেক ধরনের শাড়ি ছিল। তো অনেক শাড়ি দেখছি, একটা একটা করে আমাকে বের করে দিচ্ছি, কিন্তু পছন্দই হচ্ছে না। পছন্দ হচ্ছে মানে সব মনে হচ্ছে কোনটা নেব কোনটা নেব ওরকম হচ্ছে, মনে হচ্ছে আরও দেখি। তো অনেকগুলোই শাড়ি দেখলাম, প্রায় অনেকটাই বের করে দিয়েছি। কত শাড়ি দেখুন, এই দিকটা তো সিল্কের, আবার ওই সাইডে আছে, ওই সাইডে তাঁতের। এই যে এই একটা শাড়ি লাল রঙের, এই শাড়িটা ভালো লাগছে, কি সুন্দর, খুব সুন্দর শাড়ির কম্বিনেশনটা, দারুণ আছে, কালারটাও তেমনি, আর কালেকশানটাও খুব সুন্দর। সেটাই ভাবছি কোনটা নেব কোনটা নেই। তো যাই হোক, বিদেশের বাবা আমাকে বলছে যেটা নেবে একটা নিয়ে নাও, আর অনেকক্ষণ সময় লেগে যাবে,
নইলে অনেকক্ষণ ধরেই অবশ্য মানে নেওয়ার দেখছি, তো বলছে দেখে যেটা নেবে পছন্দ হচ্ছে সেটা নিয়ে নাও, অত দেখার কিছু নেই। তা আমি বলি না আরও কটা কিছু দেখে নিই, মানে সব কিছুই মনে হয় আরও ওটা নাই তো ওটা একটা একটা করে দেখেই নিচ্ছি। তো এটা একদম মানে একদম ইসের মতন শাড়িটা, পাথরের আর জালি জালি, ওই জন্যে এটা নেব না, একদম মানে পাতলা শাড়িটা। শাড়িটা ভালো আছে কিন্তু ওই যে পাতলা পাতলা দেখাচ্ছি। আর বিট্টু দেখুন কি করছে, খুব খুশি ওর তো খুব মজা লাগে, কোথাও গেলে গাড়িতে গেলে ওর খুব খুশি। আর বিদিশার তো খুশি আছি। তো যাই হোক শাড়ি পছন্দ করে একটা নিয়ে নিয়েছি, যাই হোক যেমন করে। তো ওটা এখন আর দেখালাম না, ওটা পরের দিন দেখাবো, পরে দেখাবো মানে। আর তারপরে চলে এলাম সোনার দোকানে। শাড়ি কিনতে এসে ভাবলাম সোনাটাও কিনে নিই, মানে সোনার নেবার একটা ছিল, বিদিশার আর আমার দুজনেরই একটা নেবার ছিল। তো ও একটা নিল আর আমি একটা নিয়েছি। তো কী নিয়েছি এখন তার অত কিছু দেখাতে পারিনি। তো এই যে এখন জিনিসগুলো দেখালাম। আর কত সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইনগুলো দেখুন। তো কানের দুল নেব না, কানের দুল নিয়েছি আগের বছর দুর্গাপুজোতে এক জোড়া নিয়েছিলাম, আর তার আগের বছরও এক জোড়া নিয়েছিলাম। তা এবছর কানের নেব না, অন্য একটা জিনিস নেব। এখানে সোনার দোকানে সব রকম ডিজাইনের পাওয়া যায় সব কিছু। তো শাড়ি কিনতে এসে সোনাও কিনে নিলাম, দুটো কাজ একসাথে হয়ে গেল। তো এবার যাচ্ছি বাড়ি, অনেকটা রাত্রি হয়ে গেছে, বিট্টুরও খিদে পেয়ে গেছে, এবার ঘরে যাই। তা আজকে আর কী কী কিনলাম দেখানো হলো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো কালকে দেখাবো কী কী কিনলাম। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।